কি বাজারে ক্রিসমাস কেক কিনতে যাবেন ভাবছেন তো? তাতে তো অনেক খরচা। ওসব বাদ দিয়ে যদি চায়ের কাপে মেপে গ্যাসের ওভেনেই বাড়িতেই ঝটপট বানিয়ে নেওয়া যায় ক্রিসমাস স্পেশাল প্লাম কেক, তাহলে কেমন হয় বলুন তো? তো চলুন সকলকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অপুর সংসারের নতুন একটি রেসিপির ভিডিও, ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, ড্রাইড খেজুর, আমন্ড, কাজু বাদাম আর টুটি ফুটি। আপনারা তো সকলেই জানেন কেক বানানোর জন্য মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা নর্মাল চায়ের কাপ। পুরো রেসিপিটা এই চায়ের কাপে মেপে করে দেখাবো আপনাদের। এবার নিয়েছি হাফ কাপ মতন কমলা লেবুর রস। এটা আপনারা বাড়িতেই কমলা লেবু চিপে রস নিয়ে ব্যবহার করতে পারেন, বা বাজারে যে টেট্রা প্যাকগুলো পাওয়া যায় সেই টেট্রা প্যাক কিনেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি এক এক করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি 2 রকমের কিশমিশ, খেজুর আর 2 টেবিল চামচ মতন টুটি ফুটি। এই পর্যায়ে কিন্তু বাদামগুলো ব্যবহার করবেন না। আপনারা চাইলে আমন্ড আর কাজুর সাথে সাথে পেস্তাও ব্যবহার করতে পারেন। আমি এই 2 রকমের বাদামই ব্যবহার করছি। এবার এগুলোকে কমলা লেবুর রসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 10 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। তো চলুন এবার আমি প্লাম কেকের জন্য আপনাদেরকে ক্যারামেল বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমি একটা ননস্টিকের প্যানকে খুব ভালো করে গরম করে নিয়ে তার উপরে ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিনিটা মেল্ট হতে শুরু করবে। এই পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু তলাতে পুড়ে লেগে যেতে পারে। প্লাম কেকের জন্য ক্যারামেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্লাম কেকের যে কালারটা আসে সেটা এই ক্যারামেলের জন্যই আসে। আর যদি আপনারা নর্মাল ফ্রুট কেক বানাতে চান তাহলে ক্যারামেলটা স্কিপও করে যেতে পারেন। এবার ওই ক্যারামেলের মধ্যে আমি অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে মিশিয়ে দিতে থাকবেন। এতে যে দলা পাকানো অংশটা সেটাও গলে যাবে। দেখুন ক্যারামেলটা আমার বানানো অলমোস্ট হয়ে এসেছে। এবার একবার ফুটে গেলেই গ্যাসটা অফ করে বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন ক্যারামেল বানানো কমপ্লিট। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন কমলা লেবুর রসে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে কত সুন্দর ফুলে গেছে। এবার ওটাকে সাইডে রেখে একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ, হাফ কাপের একটু কম পরিমাণে রিফাইন অয়েল আর হাফ কাপ চিনি। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা বলে রাখি, এখানে আপনারা রিফাইন অয়েলটা একদম ফ্রেশ ব্যবহার করবেন, কোনো ব্যবহার করা পোড়া তেল ব্যবহার করবেন না, তাতে কিন্তু কেক থেকে একটা বাজে গন্ধ আসবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা আর দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাবেন যাতে কোনো দলা পাকানো না থাকে। এক্ষেত্রে আপনারা একটা স্প্যাচুলা ব্যবহার করবেন, তাহলে মেশাতে খুব সুবিধা হবে। দেখুন খুব ভালো করে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ড্রাই ফ্রুটস আর কমলা লেবুর রসটা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি যে চিনির ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই ক্যারামেলটা মিশিয়ে নিলেই ব্যাটারটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। প্লাম কেকের যে একটু গোল্ডেন রিচ কালার হয় সেটা কিন্তু ক্যারামেলের জন্যই হয়। এবার যে বাদামগুলো আমরা সাইডে সরিয়ে রেখেছিলাম
মানে কাজু আর আমন্ড, সেগুলোকে একটা চাকু দিয়ে রাফলি টুকরো করে নেব। খুব মিহি করার দরকার নেই, একটু মোটা মোটা করেই করবেন, এতে কেকের প্রতিটা বাইটে কাজু আর বাদাম পড়বে। এবার কাজু আর আমন্ডটা ব্যাটারের মধ্যে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, একটা ক্রিমি টেক্সচার আসবে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চলুন যে পাত্রে কেক বানাবো সেই পাত্রটাকে প্রিহিট করতে বসিয়ে দিই। আমি এখানে একটা ভারী পুরু সসপ্যান নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কড়াই, প্রেসার কুকার বা ননস্টিকের পাত্র যা কিছু ইচ্ছে নিতে পারেন। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ, যাতে তলাটা পুড়ে না যায়। তারপর ঢাকা দিয়ে মিনিট 15 এইভাবেই রেখে দেব। এবার চলুন যে পাত্রে আমি কেক বানাবো সেই পাত্রটাকে রেডি করে নিই। আমি এখানে 6 ইঞ্চি মোল্ডের একটা কেক টিন নিয়েছি, তার গায়ে খুব ভালো করে একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার একটা পেপারকে আমি কেক টিনের মাপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন, বা বাটার পেপার না থাকলে কেক টিনের গায়ে তেল লাগিয়ে তার উপরে অল্প পরিমাণে ময়দা ছিটিয়েও সেটাকে ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দর মাপ করে আমি পেপারগুলোকে বসিয়ে দিয়েছি। এবার তার গায়ে খুব ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েলটা খুব ভালো করে ব্রাশ করে নেবেন, যাতে কেকের ব্যাটারটা তলায় লেগে না যায়। অন্যদিকে আমার কেকের ব্যাটারটাও পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা আর 2 টিস্পুন পরিমাণে ভিনিগার। এই সব কিছু একদম আমি লাস্টে মেশাচ্ছি, এতে বেকিং সোডাটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট করা যায় আর কেকটাও খুব সুন্দর ফোলে। আপনারাও সবসময় লাস্টেই এটা দেবেন। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব কেক টিনের মধ্যে। আচ্ছা, কেক টিনের মধ্যে ব্যাটারটা দেওয়ার সময় খেয়াল রাখবেন এটা যেন একদম পুরো ভর্তি না হয়ে যায়, কারণ কেকটা বেক হওয়ার পরে একটু ফুলে ওপরে উঠে আসে, তাই সবসময় কিছুটা ফাঁকা রেখে কেকের ব্যাটারটা ঢালবেন। কেকের ব্যাটারটা দেওয়ার পর হাত দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে ভেতরের এক্সট্রা এয়ারটা বেরিয়ে যায়। এবার দেখুন কেক বানানোর জন্য যে সসপ্যানটাকে আমি প্রিহিট করতে বসিয়েছিলাম সেটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, তারপর কেক টিনটা বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে কোনো কৌটোর ঢাকনাও দিয়ে দিতে পারেন। এবার ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। দিয়ে কেকটাকে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতন এইভাবে একদম স্লো কুকে বেক করে নিতে হবে। আমি কেকের ব্যাটারের ওপরে আগে থেকে ড্রাই ফ্রুটস অ্যাড করিনি, কারণ কেকটা বেক হওয়ার সময় ড্রাই ফ্রুটসগুলো সব তলায় চলে যায়। আমি 30 মিনিট পর ঢাকাটা খুলে তারপর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। দেখুন 30 মিনিট হয়ে গেছে, কেকটা আমার কত সুন্দর ফুলেছে দেখেই বুঝতে পারছেন, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার ওপর থেকে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, শুধুমাত্র দেখার ভালোর জন্য আমি এটা দিয়েছি। দেখুন বাটারটা ব্রাশ করে দেওয়ার পরে ওপর থেকে আমি এবার ড্রাই ফ্রুটসগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে একটু হাত দিয়ে প্রেস করে দেবেন। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমি আরও 15 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। যদি আপনারা কেকটা মাইক্রোওভেনে করেন তাহলে শুরুতেই এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। যেহেতু আমরা গ্যাসে করছি, প্রসেসটা একটু স্লো, তাই আমি ধীরে ধীরে এই ড্রাই ফ্রুটগুলো অ্যাড করছি। এবার ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেছে, তার উপর থেকে আরও একবার আমি বাটার ব্রাশ করে দিচ্ছি আর একটু চেপে চেপে বাটারটা ব্রাশ করছি, যাতে ড্রাই ফ্রুটসগুলো থেকে যায়। দেখুন মিনিট 15 পর আমি ঢাকাটা খুলছি। এবার একটা বড় টুথপিকের সাহায্যে আমি দেখে নেব কেকটা ঠিকমতো হয়েছে কিনা। দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরোলো। যদি গায়ে লেগে থাকতো তাহলে আরও মিনিট 10 জন্য বেক করে নিতে হতো। এবার কেক টিনটাকে বের করে আমি নর্মাল রুম টেম্পারেচারে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য।
ঠান্ডা হওয়ার পর দেখুন একটা চাকুর সাহায্যে আমি ধারগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে আসে। এবার কেক টিনের ওপরে একটা প্লেট নিয়ে আস্তে করে উল্টে দেব। এই প্রসেসটা খুব সাবধানে করবেন যাতে কেক ভেঙে না যায়। দেখুন কত সুন্দর, খুব সহজেই কেকটা কেক টিন থেকে বেরিয়ে আসলো আর একটুও কিন্তু পুড়ে যায়নি। এবার হালকা একটু টানলেই দেখুন কাগজটাও কিন্তু খুব সহজেই খুলে যাচ্ছে আর কেকটা কোথাও একটুও পুড়েও যায়নি। কেক টিনটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কেক টিনের গায়েও কোথাও লেগে নেই। কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সফট হয়েছে, হাত দিলে বসে যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না। তাহলে দেখতেই পেলেন বাড়িতে কত সহজে ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বানানো যায়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। নমস্কার।